আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই জাবালে নূর এসে গেছি আলহামদুলিল্লাহ। সবাই 2 রাকাত নফল নামাজ পড়তে আছে। দেখেন জাবালে নূর, যেই লোক পাওয়ারি লোক এগুলো আসতে পারবে এখানে জাবালে নূর। সবাই 2 রাকাত নফল নামাজ পড়তেছে। সবার জন্য দোয়া ইনশাআল্লাহ। সবাই এই দেখেন কত উপরে, যার পাওয়ার বেশি শক্তি বেশি সে আসতে পারবে। এখানে মানুষ কত কিছু বলে, কিন্তু অনেকজনে অনেক কিছু বলে, আসতে পারে না। এখানে আসলে বোঝা যাবে দুনিয়া দুনিয়া কাকে বলে। হ্যাঁ, কত কষ্ট। ওই যে বলে জাবালের নূরের মতন কোনো পাহাড় নাই। সত্যি এটাই সর্বোচ্চ উঁচু পাহাড়। তার উঁচু আর হয় না আমার মনে হয়। 1 ঘন্টা লাগায় উঠছি, ঠিক আছে। তবে নামতে কিরকম ইনশাল্লাহ নামার সময় আমরা নামবো। দেখেন কত বড় বড় 10 তলা বিল্ডিং, ছোট ছোট ঘর দেখা যায়। 10 তলা বিল্ডিং ছোট ছোট। দেখেন সবাই আসতেছে জাবালে নূর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা উঠতে পেরেছি, আল্লাহর কাছে শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আসছিল। এখানে আয়েশা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের হাতের দ্বারা এখানে কোরআন নাজিল হয়েছে। জিবরাইল আলাইহিস সালামে পাঠাইছে আল্লাহ তাআলা। ওনার হাত থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নিয়েছে এবং কোরআনগুলা দুনিয়া ছড়াইয়া দেওয়ার জন্য মুসলিমের উপরে ফরজ করে দিয়েছে। ওই কোরআনে আমরা পাঠ করি। সবাই দেখা একটু শেয়ার করবেন, যারা দেখার জন্য বেশি বেশি দেখার জন্য শেয়ার করবেন। আমি শেয়ার করে দিবেন একটু, সবাই যেন দেখতে পায় জাবালে নূর। এই যে একটা পাহাড় ছোট, এখন এইটাও আছে। এই যে পাহাড় এখনো অবস্থিত আছে। সবাই এখানে 2 রাকাত নামাজ পড়ে। এখানে এই যে পাথর এখনো অবস্থিত আছে। আল্লাহ যেভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রাখছিল পাথরগুলা, এই যে এখনো পাথর আছে। এটার উপরে আমার মনে হয় না আর কোনো পাহাড় আছে। এটার উপর থেকে, এটার থেকে বড় আর কোনো পাহাড় আছে আমার মনে হয় না। দেখেন 20 তলা 30 তলা 100 তলা বিল্ডিংগুলো কত ছোট ছোট দেখা যায়। সবাই দোয়া করবেন এবং লাইকটা শেয়ার করে দিবেন, সবাই যেন দেখতে পায়। এই যে সবাই যেন দেখতে পায়। দেখেন কত নিচে কত উপরে পাহাড়। আল্লাহু আকবার আল্লাহু আকবার। সবাই দেখে একটু শেয়ার করি। শেয়ার করলে মানুষে দেখতে পারবো, বুঝতে পারবো, ঠিক আছে। সবাই শেয়ার করবেন। ওই দেখেন উঠার সিঁড়ি কত নিচে। এখান থেকে উঠে মানুষ ওইটা কত কষ্ট করে আসতে হয়। দেখেন অনেক নিচে। ওই যে গাড়িগুলো দেখা যায়, ওখান থেকে সিঁড়ি দিয়া ভাইয়া হাইটা এখানে উঠতে হয়। এটাই উঠার কষ্টের জায়গা আমি মনে করি। হজের ভিতরে সর্বোচ্চ কষ্টের জায়গা এটা। সবাই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।